আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন বইয়ের ২৫ পৃষ্ঠা থেকে ২৯ পৃষ্ঠা পর্যন্ত জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ জোড়-বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন। এখানে তোমরা একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ২টি করে নিয়ে গোল দাগ দেই। এখানে ডাবের ছবি দেখতে পাচ্ছ। এখানে বলে দিয়েছে ২টি করে নিয়ে গোল দাগ দিতে। আমরা এখানে ২টি করে ডাবের ছবি নিয়ে গোল দাগ দিব। তাহলে চলো শুরু করা যাক। এখান থেকে আমরা ২টি করে ডাবের ছবি নিয়ে গোল দাগ দিব। এখান থেকে আমরা প্রথমে এই ২টি নিলাম। এরপর এখান থেকে আমরা আরো ২টি নিলাম। এরপর এখান থেকে আরো ২টি নিলাম। এখান থেকে আরো ২টি ডাবের ছবি নিলাম। এখান থেকে আরো ২টি ডাবের ছবি নিয়ে নিলাম। এরপর এখান থেকে ২টি নিয়ে গোল দাগ দিয়ে দিলাম। আমরা কিন্তু সবগুলো ডাবের ছবি থেকে ২টি করে নিয়ে গোল দাগ দিয়ে ফেললাম। এখানে রাফি বলছে ২টি করে নিয়ে তৈরি করা দলকে কি বলে? তুলি বলছে আমার মনে হয় ২ এর দল বলা যায়। আমরা এখানে ২টি করে ছবি নিয়েছি আর প্রতিটি একটি করে দল গঠন করেছে। ১টি দল, ২টি দল, ৩টি দল, ৪টি দল, ৫টি দল, ৬টি দল গঠন করেছে। আমরা এটা বুঝতে পেরেছি। আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। তোমরা এখানে একটা কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে নিচের ছবি হতে ২টি করে নিয়ে গোল দাগ দেই। এখানে অনেকগুলো ডাবের ছবি আছে। আমরা ২টি করে ছবি নিয়ে গোল দাগ দিব। আমরা প্রথমেই ২টি ছবি নিয়ে নিলাম। একটি গোল দাগ দিয়ে দিলাম। এরপর আরো ২টি নিয়ে আরেকটি গোল দাগ দিয়ে দিলাম। এরপর আরো ২টি ছবি নিয়ে আরেকটি গোল দাগ দিয়ে দিলাম। আবার এখান থেকে আমরা ২টি ছবি নিয়ে নিই। গোল দাগ দিয়ে দিলাম। এখান থেকে আরো ২টি ছবি নিয়ে গোল দাগ দিয়ে দিলাম। এখান থেকে আরো ২টি ছবি নিয়ে গোল দাগ দিয়ে দিলাম। এখানে কিন্তু একটি ডাবের ছবি আমরা গোল দাগ দিতে পারলাম না। কারণ হলো এখানে কিন্তু একটি অবশিষ্ট রয়ে গেল। এখানে যেহেতু একটি অবশিষ্ট রয়েছে, সেজন্য আমরা এই একটিকে ২ এর দলে নিতে পারলাম না। এখানে কয়টি ২ এর দল গঠন করা হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬টি। ৬টি ২ এর দল গঠন করা হয়েছে। আর একটি অবশিষ্ট রয়ে গেছে। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ২৬ পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে দেওয়া আছে জোড়-বিজোড়ের ধারণা। এখানে বলা আছে জোড়-বিজোড় এর ধারণা। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ২টি কানের দুল। কয়টি কানের দুল? ১ জোড়া কানের দুল। ২টি মিলে ১ জোড়া হয়। এজন্য বলা হয়েছে ১ জোড়া কানের দুল। যেহেতু ২টি নিয়ে একটি দল গঠন করেছে, এজন্য এটি হচ্ছে জোড়। যেহেতু ১ জোড়া কানের দুল, এজন্য এটাকে বলা হয় জোড়। এখানে লক্ষ্য করো, দেখো এখানে ৩টি কানের দুল দেখা যাচ্ছে। ১ জোড়া ও ১টি কানের দুল। তাহলে ২টি নিয়ে ১ জোড়া হয়েছে। ২টি কানের দুল মিলে ১ জোড়া হয়েছে। অর্থাৎ ২টি মিলে একটি দল গঠন করেছে আর একটি অবশিষ্ট রয়েছে। এইজন্য এটি হচ্ছে বিজোড়। ৩টি কানের দুল হলো বিজোড়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি ২টি মিলে যখন একটি দল গঠন করা হয় আর সেটি হয় জোড়। আর যখন একটি অবশিষ্ট থাকে, দল গঠন করার পরেও যদি একটি অবশিষ্ট থাকে, তাহলে সেটা হবে বিজোড়। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে কবুতরের ছবি দেখতে পাচ্ছ। এখানে ২টি কবুতরের ছবি দেখতে পাচ্ছ। আর ২টি কবুতর মিলে কয়টি হয়? ১ জোড়া কবুতর হয়। আর ১ জোড়া অর্থাৎ ২টি মিলে একটি দল গঠন করে। সেজন্য ১ জোড়া হয়। আর ১ জোড়া হলেই সেটি হয় জোড়। আর এখানে লক্ষ্য করো, এখানে ৪টি কবুতর দেখা যাচ্ছে। আর ৪টি কবুতর ২টি করে
নিয়ে একটি করে দল গঠন করা হয়েছে। তাহলে কয়টি দল হলো? ২টি দল হলো। আর ২টি দল মানে ২ জোড়া কবুতর। কয়টি কবুতর? ২ জোড়া কবুতর। আর ২ জোড়া কবুতর জোড়। এটা হচ্ছে জোড়। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে ২টি নারিকেলের ছবি দেখতে পাচ্ছ। ২টি নারিকেল, এখানে তোমরা ২টি নারিকেলের ছবি দেখতে পাচ্ছ। কয়টি নারিকেল? ১ জোড়া নারিকেল। ১ জোড়া একটি দল। সেজন্য এটি জোড় সংখ্যা। ২ হলো জোড়। এরপর আমরা ৫টি নারিকেল দেখতে পাচ্ছি। ৫টি নারিকেল, ২টি করে দল গঠন করা হয়েছে। ২ জোড়া হয়েছে। ১ জোড়া, ১ জোড়া, ২ জোড়া আর একটি অবশিষ্ট রয়েছে নারিকেল। একটি নারিকেল অবশিষ্ট রয়েছে। তাহলে ২টি দল গঠন করার পরেও একটি অবশিষ্ট রয়েছে। তাহলে এখানে কয়টি হলো? ২ জোড়া ও একটি নারিকেল। তাহলে এটি হবে বিজোড়। ৫ সংখ্যাটি হবে বিজোড় সংখ্যা। এরপর তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে ২টি মোজা দেখা যাচ্ছে। কয়টি মোজা? ২টি মোজা। কয়টি হলো? ১ জোড়া মোজা। অর্থাৎ ২টি মোজা নিয়ে একটি দল গঠন করা আছে। সেজন্য ১ জোড়া মোজা হলো। ১ জোড়া মোজা মানে এটি হচ্ছে জোড় সংখ্যা। ২ হলো জোড় সংখ্যা। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে কয়টি মোজা আছে? ৬টি মোজা আছে। ৬টি মোজা মিলে কয়টি হয়েছে? ৩ জোড়া মোজা হয়েছে। অর্থাৎ এখানে ২টি করে নিয়ে একটি করে দল গঠন করা আছে। কয়টি দল হয়েছে? ৩টি দল হয়েছে। অর্থাৎ ৩ জোড়া মোজা হয়েছে। তাহলে এখানে ৬ সংখ্যাটি হবে জোড় সংখ্যা, যেহেতু ৩টি জোড়া আছে। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে ব্লকের ছবি দেখতে পাচ্ছ। এখানে কয়টি ব্লক? ২টি ব্লক। ২টি ব্লক মিলে কয়টি হয়? ১ জোড়া ব্লক হয়। অর্থাৎ একটি দল হয়। ১ জোড়া ব্লক মানে কি? জোড়। এটি হচ্ছে জোড় সংখ্যা। আরো কিছু ব্লকের ছবি দেখতে পাচ্ছি। এখানে কয়টি ব্লক? ৭টি ব্লক। ৭টি ব্লক মিলে কয়টি জোড়া হয়েছে? ১টি, ২টি, ৩টি, ৩টি জোড়া হয়েছে আর একটি অবশিষ্ট রয়েছে। তাহলে ৩ জোড়া ব্লক এবং একটি অবশিষ্ট ব্লক। তাহলে এটি হচ্ছে বিজোড়। ৭ সংখ্যাটি হবে বিজোড় সংখ্যা। যেহেতু ২টি করে নিয়ে একটি করে দল গঠন করা আছে, তাহলে ১টি দল, ২টি দল, ৩টি দল আর একটি অবশিষ্ট রয়েছে। এজন্য হলো বিজোড়। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ২৭ পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি কাজ দেওয়া আছে। এখানে বলা আছে জোড় বিজোড় সংখ্যা শনাক্ত করি। এখানে ব্লক দেওয়া আছে। এখানে কয়টি ব্লক আছে? একটি ব্লক আছে। এখানে ১ সংখ্যাটি লেখা আছে। একটি ব্লক মানে কি? ১। এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর এখানে ২টি ব্লক দেখতে পাচ্ছ। এখানে একটি দল গঠন করা হয়েছে। ২টি নিয়ে একটি দল গঠন করা হয়েছে। আর ২টি হচ্ছে জোড় সংখ্যা। এরপর ৩টি ব্লকের ছবি দেখতে পাচ্ছ। এখানে ৩ লেখা আছে। ৩টি ব্লক থেকে ২টি ব্লক নিয়ে একটি দল গঠন করা হয়েছে। অর্থাৎ ১ জোড়া এবং একটি অবশিষ্ট রয়েছে। তাহলে কি হলো? অবশিষ্ট যেহেতু রয়েছে একটি, সেজন্য এটা হবে বিজোড়। এরপর তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে ৪টি ব্লক দেখতে পাচ্ছ। এখানে ৪ সংখ্যাটি লেখা আছে। ৪টি ব্লক থেকে ২টি করে নিয়ে একটি করে দল গঠন করা আছে। একটি দল, ২টি দল। যেহেতু ২টি দল আছে, সেজন্য এখানে কয়টি হবে? ২ জোড়া হবে। আর ২ জোড়া মানে কি? এটা হচ্ছে জোড়। আমরা ৪ সংখ্যাটিকে জোড় বলবো। এরপর আমরা লক্ষ্য করি, দেখো এখানে ৫টি ব্লক দেখতে পাচ্ছ। এখানে ৫ সংখ্যাটি দেওয়া আছে। ৫টি ব্লক থেকে ২টি করে নিয়ে ২টি দল গঠন করা আছে। আর ২টি দল মানে কি? ১ জোড়া, ১ জোড়া, ২ জোড়া আর একটি অবশিষ্ট রয়েছে। তাহলে যেহেতু একটি অবশিষ্ট রয়েছে, সেজন্য এটি হবে বিজোড়।
এরপর লক্ষ্য করো, দেখো এখানে 6টি ব্লক দেখতে পাচ্ছ। এখানে 6 সংখ্যাটি দেওয়া আছে। 6টি ব্লক থেকে দুইটি করে নিয়ে 3টি দল গঠন করা হয়েছে। অর্থাৎ কয় জোড়া হলো? 3 জোড়া হলো। যেহেতু 3 জোড়া, সেজন্য এটি হবে জোড় সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে তুলি কি বলছে? 6টি পর্যন্ত দেখেছি। 2টি, 4টি ও 6টি দিয়ে জোড়া তৈরি করা যায়, কিন্তু 1টি, 3টি ও 5টি দিয়ে জোড়া তৈরি করা যায় না। এখানে রাফি বলছে, এভাবে আর কোন কোন সংখ্যা তৈরি করা যায়? আমরা আরেকটু নিচের দিকে লক্ষ্য করি। তোমরা এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে, উপরের মতো জোড়া ব্যবহার করে কোন কোন সংখ্যা তৈরি করা যায় এবং কোন কোন সংখ্যা তৈরি করা যায় না, নিচের টেবিলে লিখি। অর্থাৎ এখানে বলেছে জোড়া ব্যবহার করে কোন কোন সংখ্যা তৈরি করা যায় আর কোন কোন সংখ্যা তৈরি করা যায় না, সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। যেসব সংখ্যা জোড়া তৈরি করা যায় সেগুলো এখানে কিছু দেওয়া আছে, যেমন 2, 4, 6, 8। তারপরে কি হবে? 10 হবে। এখানে আমরা 10 সংখ্যাটি লিখতে পারি যেহেতু জোড়া। এরপর 12 হবে। এরপর কত হবে? 14 হবে। এরপর 16 হবে। এভাবে 18 হবে। এরপর 20 হবে। এগুলো দিয়ে আমরা জোড়া তৈরি করতে পারি। এরপর যেসব সংখ্যা জোড়া তৈরি করা যায় না, যেমন 1, 3, 5, 7, 9। তারপরে কি হবে? যেহেতু 10 আছে জোড়া, তাহলে 11 হবে। 12 আছে, এখানে 13 হবে। এখানে কিন্তু কমা দিতে হবে। 13 হবে। এরপর কত হবে? 14 তো আছেই জোড়া, 15 হবে। এরপর 17 হবে। এরপর 17 হবে। এরপর 18 হবে, 19 হবে। ঠিক আছে? তাহলে কি কি হবে? যেসব সংখ্যা জোড়া তৈরি করে সেগুলো হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। আর যেসব সংখ্যা জোড়া তৈরি করে না সেগুলো হলো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এভাবে অনেক সংখ্যা আমরা লিখতে পারবো। আচ্ছা, এখানে লক্ষ্য করো, উপরের ছকে 2, 4, 6, 8 জোড় সংখ্যা ও এটি জোড় সংখ্যার প্যাটার্ন, এবং 1, 3, 5, 7, 9 বিজোড় সংখ্যা ও এটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 28 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে 1 থেকে 50 পর্যন্ত জোড় বিজোড় সংখ্যা শনাক্ত করি। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে 1 থেকে 50 পর্যন্ত লেখা আছে। এখানে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা শনাক্ত করা আছে। তোমরা এখানে দেখো, গোল চিহ্ন করা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে জোড় সংখ্যা, আর গোল চিহ্ন ছাড়া যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে গোল কি কি সংখ্যা আছে? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50। এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর বেজোড় সংখ্যাগুলো কি কি? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, 31, 33, 35, 37, 39, 41, 43, 45, 47, 49। এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা শনাক্ত করতে পারলাম। এখন আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি।
দেখো এখানে রাফি বলছে উপরের ছকে গোল দাগ দেওয়া সংখ্যাগুলো হলো জোড় সংখ্যা। তুলি বলছে তাহলে তো গোল দাগ না দেওয়া সংখ্যাগুলো বিজোড় সংখ্যা হবে। তাহলে জোড় ও বিজোড় সংখ্যাগুলো সম্পর্কে কি বলা যায়? তুলি বলছে জোড় সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 আছে। রাফি বলছে আর বিজোড় সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 আছে। তাহলে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি জোড় সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 থাকবে। আর বিজোড় সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 আছে অথবা 9 থাকবে। যখন কোনো সংখ্যার জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয় করতে বলবে তখন সংখ্যাগুলোর একক স্থানে জোড় সংখ্যার ক্ষেত্রে 2, 4, 6, 8 বা 0 থাকবে। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে 1, 3, 5, 7 বা 9 থাকবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। 29 পৃষ্ঠার উপর দিকে তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা আছে অতএব আমরা বলতে পারি কোন সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 থাকলে জোড় সংখ্যা বা জোড় সংখ্যার প্যাটার্ন। কোন সংখ্যার শেষে 1, 3, 5, 7 বা 9 থাকলে বিজোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার প্যাটার্ন। এটা কিন্তু আমরা আগের পৃষ্ঠায় দেখে আসলাম। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। অনুশীলনের মধ্যে কি দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি। 1 নম্বরে বলা আছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছ। 8, 13, 20, 11, 24, 9, 18, 7, 21, 16 এই সংখ্যাগুলো থেকে আমরা জোড় সংখ্যা বাছাই করে এখানে লিখব এবং বিজোড় সংখ্যা বাছাই করে এখানে লিখব। তাহলে প্রথম সংখ্যা আমাদের কি আছে? 8 আছে। আমরা কিন্তু জোড়ের ক্ষেত্রে দেখেছি শেষের সংখ্যা 8 থাকবে, সেটা হবে জোড়। তাহলে কিন্তু এখানে 8 আছে। তাহলে 8 কে আমরা জোড় সংখ্যা লিখতে পারি। এরপরে ছোট সংখ্যা কোনটা আছে? 7 আছে। 7 বিজোড় সংখ্যা হবে। কারণ হলো 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যার শেষের অঙ্ক। তাহলে আমরা এখানে 7 লিখে দিতে পারি। এরপরে কি আছে? 9 আছে। আমরা এখানে 9 বিজোড় সংখ্যা লিখে দিতে পারি। 11 আছে। 11 হবে বিজোড় সংখ্যা। কারণ হলো 11 এর শেষের অঙ্ক হচ্ছে 1। এরপর আমরা লক্ষ্য করি 13। 13 র 3 কি? 3 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 13 হবে বিজোড় সংখ্যা। এরপর 16। 16 র 6 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমরা এখানে 16 জোড় সংখ্যায় লিখতে পারি। এরপর 20। 20 কি সংখ্যা? জোড় সংখ্যা। যেহেতু 0 আছে তাহলে জোড় সংখ্যায় লিখে দিলাম। এরপর 18 এটা হচ্ছে জোড় সংখ্যা। এরপর কি আছে? এরপর 21 আছে। 21 এর 1 হচ্ছে বিজোড় সংখ্যা। এরপর 24 আছে। 24 এর 4 হলো জোড় সংখ্যা। তাহলে কিন্তু আমরা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাগুলো লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে তোমরা 2 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে? নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা লিখি। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। 6, 15, 12, 25, 23, 32, 39, 43, 48, 50। আমরা এই সংখ্যাগুলো থেকে জোড় সংখ্যা বাছাই করে এখানে লিখব, বিজোড় সংখ্যা বাছাই করে এখানে লিখব। তাহলে জোড় সংখ্যাগুলো আমরা লিখে ফেলি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 6। 6 হচ্ছে জোড় সংখ্যা। 6 লিখে ফেললাম। এরপরে 12। 12 কি সংখ্যা? 12 12 র শেষে 2 আছে। 2 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে 12 হচ্ছে জোড় সংখ্যা।
এরপর কি আছে 32। 32 এর শেষে 2 আছে, সেজন্য এটা কি হবে? জোড় সংখ্যা হবে। এরপর 48 রয়েছে। 48 এর 8 জোড় সংখ্যা, সেজন্য আমরা এটা লিখে ফেললাম। এরপরে 50 আছে। 50 এর শেষে 0 আছে, 0 জোড় সংখ্যা, সেজন্য আমরা 50 টা লিখে ফেললাম। এরপর আমরা বেজোড় সংখ্যাগুলো লিখে ফেলি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 15 এখানে 5 আছে, 5 বিজোড় সংখ্যা, আমরা এখানে 15 লিখে ফেললাম। এরপরে কি আছে? 25 আছে। 25 এর 5 বিজোড় সংখ্যা, এজন্য 25 হবে বিজোড়। 23 আছে, 23 এর 3 হচ্ছে বিজোড় সংখ্যা, এজন্য 23 হবে বিজোড়। আমরা এখানে 39 সংখ্যাটি দেখতে পাচ্ছি। 39 এর 9 হলো বিজোড় সংখ্যা, তাহলে 39 ও বিজোড় সংখ্যা। এরপরে কি আছে? 43 আছে। 43 এর 3 হলো বিজোড় সংখ্যা, সেজন্য 43 ও হবে বিজোড় সংখ্যা। আমরা সবগুলোকেই জোড় এবং বিজোড় সংখ্যা হিসেবে আলাদা করে ফেললাম। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো, দেখো এখানে 3 নম্বরে বলা আছে 20 এর চেয়ে বড় এবং 40 এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো লিখি। তাহলে চলো আমরা লিখে ফেলি। 20 এর চেয়ে বড়, 20 এর চেয়ে বড় মানে কি? 22 হবে, 22। তারপরে কি হবে? 24 হবে। তারপরে কত হবে? 26 হবে। তারপরে 28 হবে। তারপরে 30 হবে। 32 হবে। এরপরে কত হবে? 34 হবে। এরপরে 36 হবে। এখানে বলা আছে 40 এর চেয়ে ছোট জোড় সংখ্যা, তাহলে 38 হবে। আর নেওয়া যাবে না। তাহলে আমরা 3 নাম্বার অঙ্কটা করে ফেললাম। এরপর 4 নাম্বারটা লক্ষ্য করো। দেখো এখানে কি বলা আছে? 25 এর চেয়ে বড় এবং 50 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো লিখি। 25 এর চেয়ে বড়, তাহলে 25 এর চেয়ে বড় কত হবে? 25, 26, 27, এখানে 27 হবে। এরপর 29 হবে, 31 হবে, তারপর 33 হবে, তারপর কত হবে? 35 হবে, 37 হবে, তারপর কত হবে? 39 হবে। এরপর কত হবে? 41 হবে, এরপর হবে 43, তারপর হবে 45, তারপরে কত হবে? 50 এর চেয়ে ছোট থাকতে হবে, তার মানে 47 ও হবে। তারপরে কত হবে? 49 হবে। আমরা 25 এর চেয়ে বড় এবং 50 এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরাও কি করবে? বাসায় এই অঙ্কগুলো অনুশীলন করবে, তাহলেই কিন্তু তোমরা পেরে যাবে। তোমরা যত বেশি অনুশীলন করবে, তত বেশি অঙ্ক পারবে। এরই মধ্য দিয়ে ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।